দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের প্রচারের অন্তিম দিনে শিলচর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের নামল ধস। কাঠিগড়া কংগ্রেস বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের 5 গ্রামের বাড়ির পাশে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ডেকে এনে রীতিমতো সভা করে বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেন বড়ভূঁইয়ার নেতৃত্বে 3 শতাধিক সংখ্যালঘু মুসলিম যোগ দিলেন বিজেপিতে। নবাগতদের গেরুয়া টুপি পরিয়ে দলে স্বাগত জানান শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। এ উপলক্ষে 5 গ্রামের কাছার কাগজকলের মূল গেটের পাশে অনুষ্ঠিত হয় এক সভা। ওই সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী ওএসডি তথা রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গেরিটাও সহ অগপর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য তথা ফুলবাড়ী জিপির প্রাক্তন সভাপতি ইকবাল আহমেদ বড়ভূঁইয়া প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন, ক্ষমতার লোভে মূলত বিভাজনের রাজনীতিটা শুরু করেছিল কংগ্রেস। মোহাম্মদ আলী জিন্নাহ এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুরা এ বীজ বপন করেছিলেন। দেশকে ভাগ করে ক্ষমতায় বসেছিলেন এই দুই নেতা। কিন্তু বিজেপি বিভাজনের রাজনীতি করে না, এক সমৃদ্ধ দেশ এবং জাতি গঠনের রাজনীতি করে বিজেপি। আমাদের কাছে নেতাদের বক্তব্য রয়েছে, তা শোনার আগে এভাবে ভালো ভালো নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার শুনুন পরিমল শুক্লবৈদ্য ও পবিত্র মার্গেরিটার বক্তব্য। কংগ্রেস এই দেশকে দ্বিখণ্ডিত করে ধর্মের নামে দেশ বাটোয়ারা করে আমাদেরকে দ্বিখণ্ডিত করেছে। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধুত্বের কোনো কমি ছিল না। স্বাধীনতার আগের ইতিহাসটা দেখবে, আমরা সবাই মিলে আমরা রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, সব দিয়েছি, উজাড় করে দিয়েছি। আমরা কেউ বলিনি যে আমাদের দেশ মাকে দ্বিখণ্ডিত করে দাও, কেউ বলতে পারবেন না আমরা বলেছি। কে বলেছে? জিন্নাহ সাহেব বলেছেন, আর নেহেরু সাহেব বলেছেন, জওহরলাল নেহেরু। তাদের গদি লাগে, তারা তো গেলেন উপরে, কিন্তু আমাদেরকে ওই বিভেদের দলে রেখে গেলেন। আজকের দিনও ওই হিন্দু আর ওই মুসলমান যখন দেশ স্বাধীন করলাম তখন ছিল না, স্বাধীন হওয়ার পরে দেশ খণ্ডিত হলো, আরম্ভ হলো। অনেক গন্ডগোল করালেন, দাঙ্গা করালেন, কমিউনিয়াল রাইট করালেন। সরকারি হিসাব জানেন আপনারা, হয়তো অনেকে জানেন না, সাংবাদিক বন্ধুরা আছেন, তারা খবর নেন, তারা জানেন। 33,000 সাম্প্রদায়িক গন্ডগোল হয়েছে সরকারি ভাবে স্বীকৃত এই ভারতবর্ষের বুকে। হিন্দু মুসলমান কতজন মরেছে তার হিসাব নেই। আগে হিন্দু মুসলমানের কথা বলা হয়েছে, অন্য কোনো বিভেদের জন্য নয়। যে মুসলমান মানুষ হয়তোবা ভারতীয় জনতা পার্টিতে ঠিক যতটা সম্পর্ক স্থাপন করার প্রয়োজন ছিল হয়তোবা করতে পারেননি, আর আমরা ভারতীয় জনতা পার্টি হয়তোবা ঠিক ওই জায়গায় পৌঁছতে পারিনি। দলের আরম্ভ হয়েছিল সিকন্দর বক সাহেব, অটল বিহারী বাজপেয়ী জি, আদবানি জি আর বিজয় রাজা সিন্ধিয়া। 4 জন মিলে আমরা এক সময় দেখেছি দলের আরম্ভণী থেকে তারাই আমাদের নেতাই 4 জন, আর কোন নেতা ছিলেন না। এই 4 জনকে নেতার এক আসন থাকতো। আমরা তখন মাটিতে মানে এরকম বিছানা পেতে আমরা বসতাম, 4 জন সামনে থাকতেন। সেই 1980 থেকে আজ পর্যন্ত, আজ অনেক নেই, আদবানিজি আছে। এই পেপার মিল মানে নামটা আছে বলেই পেপার মিল, কিন্তু আমি আপনাদেরকে বলবো কোনো না কোনো জায়গায় উদ্যোগীকরণ হবে, আর উদ্যোগীকরণের মাধ্যমে আপনারা দেখবেন শুধু 5 গ্রাম নয়, সমগ্র বরাক উপত্যকার সন্তানরা উপকৃত হবে। আজকে আমরা প্রায় 3 শতাধিক মানুষ, ইয়ং ছেলেরা প্লাস আরো মুরব্বী মানুষ হলে আমরা এখানে 5 গ্রাম সংখ্যালঘু মাইনরিটির মানুষে আমরা জয়েনিং করছি। আর আগামী 26 তারিখে আমরা পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের এটা বুট দিয়া আমরা এটার জবাব দিই। আর 5 গ্রাম পেপার মিলের গেটের সম্মুখে আমরা মিটিং করাইছি। আমাদের মিত্রজোটের ক্যান্ডিডেট পরিমল শুক্ল মহাশয়ের বিশাল জনসভা হয়েছে, নির্বাচনী জনসভা হয়েছে। এই নির্বাচনী জনসভায় এই মাইনরিটি অধ্যুষিত এলাকার প্রায়
3 শতাধিক লোক এখানে বিজেপি দলে যোগদান করেছেন। বিজেপি দলে যোগদানের একই কারণ, আজকে আমাদের কাটিগড়ার যারা আমরা যুব সমাজ রয়েছি, মুরব্বী সমাজ রয়েছি, আমরা অভিভাবকহীন, ভুক্তভোগী আমরা। তাই আমরা চাই আগামী দিনে আমাদের এই ডিলিমিটেশনে এই 5 গ্রাম একটা ঐতিহাসিক প্লেস, আমি মনে করি এশিয়ার একটা ঐতিহাসিক প্লেস। এই প্লেস আজকে আমাদের কাটিগড়ার সঙ্গে সংযুক্ত হয়েছে। এখানে লোকজনরা, বিশিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন, এখানে বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন। এখানে এই জায়গা থেকে আমি মনে করি আগামী দিনে 2026-এ আমরা আমাদের নতুন একটা কাটিগড়ার রূপ আমরা তৈরি করতে পারবো।